যারা একই ফ্যামিলিতে কুরবানি দেন, ধরেন আপনারা 5 ভাই, মা বাবা 2 জন, 7 জন, 7 জন মিলে একটা কুরবানি দিবেন। 1,05,000 বা 10,000 টাকার মধ্যে কুরবানি দিলেন। কেউ দিল 10,000, কেউ দিল 12,000, কেউ দিল 20,000, কেউ দিল 25,000। এই যে তারতম্য করে অংশের ভিত্তিতে কম বেশি করে যদি আপনারা কুরবানি দিলেন, তাহলে পরিবারের কারোই কুরবানি বিশুদ্ধ হবে না, কারোই কুরবানি সহি হবে না। এক্ষেত্রে সুরত কি, মাসআলা কি? মাসআলা হলো, যেহেতু আপনার সাধ্য সামর্থ্য রয়েছে 20,000 টাকা দেওয়ার, আরেক ভাইয়ের সামর্থ্য রয়েছে 30,000 টাকা, মা বাবা তো এখন এই সময় এসে তাদের কাছে টাকা পয়সা থাকে না, মা বাবার নামে আপনারা কুরবানি দিবেন, কিন্তু মা বাবা টাকা দিতেছে না। ভাইয়েরা 2 ভাই, তারা একটু দুর্বল, সামান্য ব্যবসা বাণিজ্য করে, ওরা কিছু কম দিতেছে। তো এই যে সব কিছু মিলে যদি তারতম্য হয়, তাহলে কুরবানি হবে না। আপনারা কি করবেন? মাসআলা হলো এই 1,05,000 বা 10,000 টাকা এই 7 জনের মধ্যে কাউকে একজন মালিক বানিয়ে দিবেন। চাই বাবাকেও বানাতে পারেন, বড় ভাইকেও বানাতে পারেন, যে ভাই এই যে আমরা পরিবারের, আমরা 5 ভাই, মা বাবা, আমাদের পক্ষ থেকে 1,10,000 টাকা, এই 1,10,000 টাকার মালিক আপনাকে বানিয়ে দিলাম। 1,10,000 টাকার মালিক আপনাকে বানিয়ে দিলাম। এখন আপনি এটা দ্বারা কুরবানি করবেন, তখন ভাই কি করলো? পুরো টাকার মালিক হয়ে গেল। তখন ভাই একটা পশু ক্রয় করে ভাই কি করলো? সকলের পক্ষ থেকে কুরবানি করে দিল। তাহলে সকলের কুরবানিটা বিশুদ্ধ হয়ে গেল। সমাজের মধ্যে এটাই কিন্তু সবচেয়ে বেশি হয়। ভাবি দেয় 20,000, আমি দেই 10,000, আরেক ভাই দেয় 7,000, বাবা দেয় 15,000। তো সব কিছু মিলাইয়া বলে সকলের অংশ কি হয় না? সমান হয় না। এজন্য কি করবেন? পূর্ণটা, এটা হলো আপনাদের কুরবানিকে বিশুদ্ধ করার জন্য মাসআলা। যদি এটা না করেন, তাহলে সকলের ভাগই হলো না, সমান হলো না। সমান না হওয়ার কারণে কারোই কুরবানি কি হতেছে না? বিশুদ্ধ হচ্ছে না, বিশুদ্ধ হবে না। এই জন্য একজনকে মালিক বানিয়ে দিলে তখন উনি সকলের পক্ষ থেকে যখন আপনার কুরবানি করে দিবে, তাহলে সকলের ভাগই হয়ে গেল, সমান হয়ে গেল। কুরবানি মূলত 4 প্রকার। প্রথম হলো ওয়াজিব কুরবানি, এরপরে নফল কুরবানি, এরপর মান্নতের কুরবানি, এরপর ওসিয়তের কুরবানি। এই 4 প্রকার কুরবানি। প্রথম যে ওয়াজিব কুরবানি, এই ওয়াজিব কাদের উপরে হবে সেই বিষয়ে লম্বা চূড়া আলোচনা, সেজন্য এটার বিষয়ে পরে আসতেছি। নফল কুরবানির ক্ষেত্রে, নফল কুরবানি আপনি যে কারো নামে আপনি এই কুরবানি করতে পারবেন, চাই সে জীবিত হোক, চাই সে মৃত হোক। যাদের উপর, যারা আপনার উপরে ইহসান করেছে, দয়া করেছে, ভালোবেসেছে, যেমন মা বাবা, ওস্তাদ, একেবারেই আপনজন, মা মারা যাওয়ার পরে খালা, বাবা মারা যাওয়ার পরে চাচা, দাদা, বলে না না, এই যে আপনার একেবারেই খুব নিকটবর্তী কাছের যে মানুষগুলো আপনার উপরে ইহসান দয়া করেছে, বলে এই লোকগুলোর উপর আপনি নফল কুরবানি করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি করেছেন, কুরবানি করে বলছেন এটা আমার পক্ষ থেকে এবং হোসেনের পক্ষ থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন তার বিবিদের পক্ষ থেকে। কুরবানি করে রাসূল বলেছেন এটা আমার পক্ষ থেকে এবং আমার বিবিদের পক্ষ থেকে। তার মানে হচ্ছে নফল কুরবানি যেই কারো নামে, যেই কারোই জন্য এই কুরবানি করা যাবে, চাই সে জীবিত হোক, চাই সে মৃত হোক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে কুরবানি করা যাবে। দ্বিতীয় হলো মান্নতের কুরবানি। মান্নত করেছেন, আল্লাহ যদি আমার এই কাজটি সম্পূর্ণ হয়, তাহলে আমি কুরবানির সময় একটি কুরবানি করব। আপনার নিয়ত যখন করছিলেন, মান্নত করেছিলেন, আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে। কাজটি সম্পূর্ণ হওয়ার পরে তখন আপনার উপর এই মান্নত পুরা করা আপনার উপর ওয়াজিব, তখন এই কুরবানি আপনাকে করতে হবে। 4 নম্বর হলো ওসিয়তের কুরবানি। আপনার বাবা মৃত্যুর সময় ওসিয়ত করেছে, আমি তো চলে যাচ্ছি, কুরবানি দিতে পারতেছি না, পারলাম না, তো তোমরা কুরবানি করবে। এই যে বাবার ওসিয়ত, এই বাবার ওসিয়ত তখন সন্তানের উপর, তার ওয়ারিসের উপর
ওই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে এই কুরবানি করা এটা হচ্ছে ওয়াজিব। তাহলে ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, মান্নতের কুরবানি, ওসিয়তের কুরবানি, 4 প্রকার কুরবানি। 4 প্রকার কুরবানির মধ্যে ওয়াজিব এবং নফল কুরবানি, এই ওয়াজিব এবং নফল কুরবানির গোশত নিজে খেতে পারবেন, পরিবার বর্গ খেতে পারবে, আপনার আত্মীয় স্বজন, দূরের কাছের, ধনী গরিব সর্বস্তরের মুসলমানদেরকে এই ওয়াজিব এবং নফল কুরবানির গোশত তাদেরকে দিতে পারবেন, তারা খেতে পারবে। মান্নত এবং ওসিয়তের কুরবানি নিজে খেতে পারবেন না, নিজের পরিবারের কেউ খেতে পারবে না, এবং যারা ধনী ব্যক্তিরাও এই মান্নত এবং ওসিয়তের কুরবানির গোশত স্পষ্ট তাদের জন্য হারাম, তাদেরকে দিতে পারবেন না। যারা যাকাত খাওয়ার উপযুক্ত, এতিম, গরিব, মিসকিন, অসহায় যারা রয়েছে, বলে এই পূর্ণ গোশতটা তাদের মাঝে বন্টন করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। গত বছরের আগের বছর এক ভাই 2টা খাসি কুরবানি দিয়েছে। একটা খাসি মাদ্রাসায় দিল, আরেকটা খাসি রাখলো, তারা পরিবার খাবে না। বলে হুজুর আমার মা খাসির যে ভুঁড়িটা সেটা অনেক পছন্দ করে। আমি বললাম যে না, খাসির ভুঁড়ি তো দূরের কথা, এটার চামড়া যে দামাগত করে খাওয়া যায়, এটা চামড়া, এটা খুর, এটার পায়া, কোনো কিছুই আপনার মা খেতে পারবে না। মান্নতের এবং ওসিয়তের কুরবানির তার যেই কোনো অংশ, এটা যারা মান্নত করে সে এবং তার পরিবার এবং ধনী ব্যক্তি বিন্দু মাত্র সেখান থেকে 1 টুকরা গোশত তাদেরকে দিতে পারবে না, দেওয়া যাবে না। যদি কেউ কাউকে দেয় তাহলে ওই পরিমাণ টাকা তাকে সদকা করে দিতে হবে। তাহলে এই হলো কুরবানির প্রকার ভেদগুলো। তো বলতেছিলাম ওয়াজিব কুরবানি, বিস্তারিত আলোচনা। কুরবানি কাদের উপর ওয়াজিব হবে? কুরবানি কাদের উপর ওয়াজিব হবে? কুরবানি প্রত্যেকটা মুসলমান, প্রত্যেক মুসলিম, আকেল, বালেক, মুকিম, সুস্থ মস্তিষ্কের এবং নেশাবের মালিক যদি হয়, তাহলে চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, বলে প্রত্যেকের উপর কুরবানি তখন ওয়াজিব হবে। সে যদি মুসলিম হয়, সে যদি স্বাধীন হয়, কোনো দাস নয়, কোনো কৃত দাস দাসী নয়, সে যদি মুকিম হয়, মুসাফির না মুকিম, এবং নেশাবের মালিক যদি হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। কুরবানিটা ওয়াজিব হবে কখন? তার নিকট যদি নেশাবের পরিমাণ টাকা তার কাছে থাকে। নেশাব কি পরিমাণ? নেশাব হলো 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপার যেই পরিমাণ মূল্য আসে, ওই পরিমাণ মূল্য, অথবা যদি রূপা নারী বা পুরুষ কারো কাছে থাকে, তাহলে ওই নারী পুরুষ, ওই মহিলার উপর তখন কুরবানি ওয়াজিব হবে। যাকাত দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা 365 দিন কিন্তু আমরা অতিক্রম করার পরে যাকাত দিয়েছি। রমজানে যারা যাকাত দিয়েছি, আবার পূর্ণ একটি বছর রমজান ঘুরে আসলে সমস্ত সমুদয় টাকা হিসাব করে তার কাছে কি পরিমাণ টাকা আছে, ওই টাকার উপর হিসাব করে যাকাত প্রদান করি। কুরবানির বিষয়টা ভিন্ন। কুরবানির বিষয়টা ভিন্ন। জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কারো কাছে 52.5 তোলা রূপা অথবা এই সমপরিমাণ টাকা যদি কারো কাছে তার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রয়োজন, এগুলো সারা যদি কারো কাছে থাকে, তাহলে ওই নারী পুরুষের উপর কুরবানি ওয়াজিব হবে। আরেকটি বিষয়, যাকাতের ক্ষেত্রে, যেমন যদি কারো একটা গাড়ি থাকে, অনেকগুলো গাড়ি থেকে ব্যবহারের অনেকগুলো বাড়ি থাকে, তাহলে বাড়ির উপরে কারো যাকাত আসে না, গাড়ির উপর যাকাত আসে না। কিন্তু কুরবানির ক্ষেত্রে তার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, এই জিনিসগুলা ছাড়া বছরে 1-2 বার ব্যবহার হয় অথবা মাঝে মাঝে ব্যবহার হয়। তার ফার্নিচার যেগুলো রয়েছে, বিভিন্ন আসবাবপত্র, মোট কথা যেগুলো 2-1 বার ব্যবহৃত হয়। গাড়ি একটা আছে,
নিজের চলার জন্য আরও একটা গাড়ি ভাড়া দিয়ে রাখছে, বাড়ি একটা আছে আরও 2-1টা ভাড়া দিয়ে রাখছে, অর্থাৎ এই জাতীয় সমস্ত আসবাবপত্র জিনিস সব কিছুকে সমন্বয় করে যদি তার কাছে এই 3 দিনের মধ্যে 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা অথবা যদি রূপা থাকে, তাহলে ওই ব্যক্তি হলো মালিকে নিসাব, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের উপর কুরবানি ওয়াজিব হয় তাদের পক্ষ থেকে কুরবানি না দিয়ে তাদের মা বাবা, ভাই, ভাবি, বোন, তাদের নামে আমরা কুরবানি দেই। তাহলে আপনার উপরে যে কুরবানি ওয়াজিব হলো, আপনি যে নেসাবের মালিক হইলেন, তো আপনার উপরে যে ওয়াজিব সেটা কিন্তু ঝুলেই থাকলো। যার উপর কুরবানি ওয়াজিব সর্বপ্রথম তিনি কি করবেন? তিনি এই কুরবানি তার পক্ষ থেকে আদায় করবেন। তার পক্ষ থেকে আদায় করার পরে এরপরে হচ্ছে তার মা বাবা, তাদের উপর নফল কুরবানি। ভাই একসাথে থাকে 3 ভাই, চিন্তা করলো ভাই সাধারণ ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, তার উপর ওয়াজিব না, কিন্তু আমি ঘরের বড় ভাই, সেই হিসাবে আমার নামে কুরবানি দিলাম, ভাইদের নামে দিলাম না, মার নামে দিলাম না, বাবার নামে দিলাম না। বিষয়টা কেমন দেখা যায়? এই যে কেমন দেখা যায়, তাদের উপর ওয়াজিব ছিল না, সুন্নতের কুরবানি, নফল কুরবানি। বলে তাদের নামে আপনি কুরবানি দিলেন, তাদের নামে কুরবানি দিলেন, কিন্তু আপনার নামে কুরবানি হলো না, এমন যাতে না হয়ে যায়। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কুরবানির দিন যদি কেউ তার উপর কুরবানি ওয়াজিব হয়, কুরবানির জন্তু সে যদি কিনতে না পারে, তাহলে ওই পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। কিন্তু কুরবানি পশু কেউ যদি না ক্রয় করে শুধু টাকা সদকা করে দেয়, তাহলে গুনাহগার হবে, কুরবানি হবে না। টাকা দিলেও আদায় হবে না, গুনাহগার হবে। আরও বিভিন্ন বিষয়বস্তু রয়েছে ওয়াজিবের ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়, যেহেতু ইতিপূর্বে আমাদের কুরবানি সংক্রান্ত আলোচনা হয় নাই, আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব আলোচনা করা সম্ভব নয়। যেগুলো একান্তই আমাদের প্রয়োজন, আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। কুরবানি কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে? উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, বকরি, খাসি, বলে এই সকল পশু দ্বারা কুরবানি করা যাবে। এছাড়া অন্য কোনো প্রাণী দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। অনেকে বন্য পশু দ্বারা কুরবানি করে, হরিণ, নীল গাভী ইত্যাদি, বলে এগুলো দ্বারা কুরবানি করলে হবে না। অনেকে মনে করে কয়েকদিন পোষ মানায় নিলাম, এরপরে তো হবে না, তাও হবে না। তাহলে উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, বকরি, ছাগল, বলে এগুলো দ্বারা কি করতে হবে? কুরবানি করতে হবে। অন্য কোনো পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। যে বিষয়টা আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি আমাদের ভুল হয়, সেই বিষয়গুলো হলো কুরবানির পশুর বয়স নিয়ে আমাদের অনেকের অনেক সমস্যা হয়। যারা উট কুরবানি দেবেন, উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে। 5 বছরের কম যদি উটের বয়স হয়, তাহলে ওই উট দ্বারা কুরবানি দিলে কুরবানি সহি হবে না, বিশুদ্ধ হবে না। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, 2 বছর হতে হবে কমপক্ষে, 2 বছর কম হলে কুরবানি হবে না। ভেড়া দুম্বার ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। তবে যদি 6 মাসের ভেড়া এবং দুম্বাকে যদি 1 বছরের ভেড়া দুম্বার সাথে ছেড়ে দিলে এমন হৃষ্টপুষ্ট মোটা তাজা মনে হয় 1 বছরের মতো, তাহলে ওই 6 মাসের ভেড়া দুম্বা দ্বারা কুরবানি করা জায়েজ হবে। কিন্তু যদি 6 মাসের বয়স কম হয়, 6 মাসের কম হলে ওই দুম্বা ওই ভেড়া দ্বারা কুরবানি জায়েজ হবে না, বিশুদ্ধ হবে না। বিশেষ করে আমরা যারা খাসি কুরবানি দেই, খাসির ক্ষেত্রে পূর্ণ 1 বছর হতেই হবে। খাসি যদি 1 বছরের 1 দিনও কম হয়, 8 মাস, 9 মাস, 9.5 মাসও হয়, তবুও কুরবানি জায়েজ হবে না। কুরবানির ক্ষেত্রে খাসি, ছাগলের ক্ষেত্রে, বকরির ক্ষেত্রে ভেড়ার সাথে দুম্বার সাথে মিলানো যাবে না। ভেড়া আর দুম্বা যদি 6 মাসের হয়, 1 বছরের সাথে ছেড়ে দিলে যদি মনে হয় 1 বছরের মতো, তাহলে 6 মাস হলে ভেড়া দুম্বা দা কুরবানি করা যাবে।
কিন্তু খাসির ক্ষেত্রে 6 মাসের খাসি যদি এমন মোটা তাজা হয়, 1 বছরের খাসির মতো দেখতে মনে হয় মোটা তাজা, বলে তাহলে 6 মাস না, 9 মাস না, 9.5 মাস না, বলে যদি একবারে কাছাকাছি হয়ে যায় তবুও 1 বছর পূর্ণ না হলে এই খাসি দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। উট 5 বছর, গরু মহিষ 2 বছর, ভেড়া দুম্বা খাসি 1 বছর। ভেড়া দুম্বার ক্ষেত্রে 6 মাস হলে চলবে, 6 মাসের কম হলে চলবে না। আর খাসির ক্ষেত্রে পূর্ণ 1 বছর অতিবাহিত হতেই হবে, আর না হলে কুরবানি জায়েজ হবে না। সবচেয়ে উত্তম হলো নিজে একা কুরবানি করা। বলেন সবচেয়ে উত্তম নিজে একাই কুরবানি করা। যদি একা কুরবানি করা সম্ভব না হয় তাহলে গরু মহিষ উট এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 7 শরিক পর্যন্ত নিতে পারবেন। 7-এর নিচে 3, 4, 5, 6, হ্যাঁ, জোর হোক বেজোর হোক তাতে কোনো সমস্যা নাই। হুজুর আমাকে তো 5 জন হলো, বেমিন হয়ে যায়, আরেকজন পাই না, পেরেশান। বলে পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আপনি 1 থেকে 7 পর্যন্ত 3, 5, হ্যাঁ, বলে যাই হোক জোর হোক বেজোর হোক, একটা গরু উট এবং মহিষ এর মধ্যে 1 থেকে 7 নাম পর্যন্ত দিতে পারবেন। 7-এর উপরে যদি দেন, 8ম অংশ যদি অংশীদার কাউকে নেন তাহলে কারো কুরবানি জায়েজ হবে না। সকলের কুরবানি বরবাদ হবে, কারো কুরবানি বিশুদ্ধ হবে না। শুধুমাত্র কুরবানি দিলেন, গোস্ত খাইলেন, এটাই। হ্যাঁ, তাহলে এই 3 প্রকার গরুর মধ্যে সর্বোচ্চ 7 শরিক, এর বেশি নেওয়া যাবে না। শরিক অংশীদার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে তার নিয়তের বিষয়টা। 6 জনের নিয়ত বিশুদ্ধ আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। 1 জনের কুরবানি, 2 জনের কুরবানি হচ্ছে শুধু গোস্ত খাওয়া। ছেলে বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, কুরবানি না দিলে ছেলে মেয়েরা আরেকজনের গরুর দিকে তাকায় থাকবে, আফসোস করবে। মেয়েটা বিয়ে দিছি, মেয়ের শ্বশুরবাড়ি, ছেলের শ্বশুরবাড়ি, নাতি নাতকুর আছে, কুরবানি না দিলে এরা কি বলবে। বলে এই যে সামাজিকতা রক্ষা করতে হবে, মানে সব কিছু মিলে তার চিন্তা চেতনা ধ্যান ধারণা হলো মোট কথা তার নিয়ত বিশুদ্ধ না। বলে এই যে তার নিয়ত খারাপ হওয়ার কারণে 6 জনের নিয়ত ভালো, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, 7ম ব্যক্তি যাকে আপনি অংশীদার নিযুক্ত করলেন, আপনি তালিকাভুক্ত করলেন, তার নিয়ত খারাপ, গোস্ত খাওয়া, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আলোচনা করলাম, তাহলে কারো কুরবানি বিশুদ্ধ হবে না। কুরবানির ক্ষেত্রে দেখতে হবে যারা স্পষ্ট সরাসরি সুদখোর, যারা ঘুষখোর, যারা হারামখোর, যাদের অর্থ সম্পদ টাকা পয়সা আপনার জানা মতে সম্পূর্ণ অবৈধ এবং হারামভাবে তার ইনকাম, তার আয় ইনকাম সব কিছু সুদের কারবারের দ্বারা, ঘুষের কারবারের দ্বারা, অবৈধ সম্পদের দ্বারা। বলে এই সকল মানুষের সাথে যদি আপনারা কুরবানি দেন, তাদেরকে যদি আপনি অংশীদার হিসাবে সাব্যস্ত করেন, তাহলে আপনার কুরবানি হবে না, তাহলে কুরবানি হবে না। বেনামাজি, নামাজ তো 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজটাও পড়তে আসে না, ঈদের নামাজ কখনো পড়ে কখনো ছাড়ে, এই ধরনের বেআমল যারা নামাজি না বেনামাজি, বলে তাদের সাথে কুরবানি দিবেন না, তাহলে আপনার কুরবানি হবে না। যদি এমন একেবারে আত্মীয় স্বজন হয়েই যায় তার সাথে কুরবানি দিতেই হবে, তাহলে তাকে ওয়াদা করাবেন। আপনি ওয়াদা করেন আপনার সাথে কুরবানি দিব, আপনি সামনে থেকে আগামীকাল থেকে আপনি নামাজ শুরু করবেন, আগামীকাল থেকে নামাজ পড়বেন, তাকওয়ার উপরে চলবেন, ভয় ভীতির উপরে চলবেন। হ্যাঁ, ইখলাসের সাথে আপনি যদি কুরবানি দেন তাহলে সেক্ষেত্রে আপনার সাথে কুরবানি দেব। যদি এই ধরনের মনোমেধা ওই বেনামাজি যদি ফিরে আসে তাহলে তার সাথে কুরবানি দেন। এছাড়া যদি কুরবানি দেন তাহলে কুরবানিগুলো কি হবে না, বিশুদ্ধ হবে না। কুরবানির যে ফজিলত শুনলেন, যে ফাজাইল শুনলেন, কুরবানির যেমনি ইচ্ছা সেমনি দিয়ে দিলাম, যেই টাকাটা মন চলে ওই টাকাটা কুরবানি দিয়ে দিলাম, আর এই কুরবানি আপনার পুলসিরাত পার করে দিব, জাহান্নাম থেকে বাধা দিব, এই কুরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে আপনাকে সওয়াব দিব, কি সম্ভব? সম্ভব না। এই জন্য আমি যে কুরবানি দিতেছি বলে আমার অংশীদার, আমি কাকে নিচ্ছি, কাকে বানাইতেছি, সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, আমাদের চৌকান্না থাকতে হবে। যারা কুরবানি করেন, কুরবানি পশু ক্রয় করার পরে
যদি দেখেন হঠাৎ করে পশুটা মারা যায়, তাহলে সে যদি ধনী হয় তাহলে আরেকটা কুরবানি করে আরেকটা পশু ক্রয় করে কুরবানি দিতে হবে। আর সে যদি গরিব হয় তাহলে আর তাকে কুরবানি দিতে হবে না, কুরবানি পূর্ণ সওয়াব সে পেয়ে যাবে। অনেক ভাইয়েরা গ্রামে গঞ্জে গরু কিনে, গরু কেনার পরে ঈদের একদিন দুই দিন আগে গরুটি চুরি হয়ে যায় অথবা হারায়া যায়। এখন যদি গরু ক্রয় করার পরে গরু চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে সে যদি মালদার হয়, ধনী হয়, তাহলে আরেকটা পশু সে ক্রয় করবে, কিনবে। আরেকটা পশু ক্রয় করলো, কিনলো। এখন তার ইচ্ছা, সে যদি হঠাৎ করে দেখা যায় কুরবানির আগের দিন আবার সেই গরুটা পেয়ে যায়, তাহলে দুইটার যে কোনো একটা কুরবানি করলেই তার হয়ে যাবে, আরেকটা কুরবানি না করলেও চলবে। আর যদি গরিব হয়, গরিব হওয়ার কারণে তার দুইটাই কুরবানি করতে হবে, কেননা তার ছিল নির্ধারিত, তার জন্য নির্ধারিত হওয়ার কারণে এই জন্য তার দুইটাই কি করতে হবে, কুরবানি করতে হবে। কুরবানির পশু যখন আমরা অংশের ভিত্তিতে কুরবানি করব, আমরা 4 জন 5 জন 7 জন যাই কুরবানি দেই না কেন, কুরবানি দেওয়ার আগেই শরীক নির্ধারণ করা, কুরবানির আগেই শরীক নির্ধারণ করা। কুরবানির পরে এরপরে অংশীদার তাকে তালিকাভুক্ত করা, অংশ নেওয়া। সে যদি মালদার হয়, ধনী হয়, তাহলে সে নিতে পারবে। আর গরিব যদি হয় তাহলে গরিবের জন্য কুরবানি পশু ক্রয় করার পরে এরপরে কোনো অংশীদার নেওয়ার তার কোনো সুযোগ নাই, কেননা সে তার এই পশুটাকে নির্ধারণ করেছে, সেটা কুরবানি দিবে। এজন্য সবচাইতে উত্তম হলো ধনী হোক গরিব হোক, সর্বস্তরের কুরবানি দাতাদের জন্য সবচাইতে উত্তম হলো বলে কুরবানির আগেই অংশীদার সাব্যস্ত করা, কয়জনে কুরবানি দিব। কুরবানির পশু আমি কিনলাম একা আমি কিনলাম, কিন্তু পরবর্তীতে শয়তান তো খালি ভিতরে আরে একা কুরবানি দিবি, আর কয়েকজন লস না, 1 জন 2 জন 3 জন আরো না। এখন তাদেরকে যে নিতেছেন, তো সেক্ষেত্রে কার কি নিয়াত এটা অনেক সময় বোঝা যায় না। তো তাদের নিয়ত যদি ওই যে আগের মতো নিয়ত যদি যে কোনো গোস্ত খাওয়া হয়, মানুষকে দেখানোর জন্য যে কোনোভাবে যদি হয়, তাহলে আপনার কুরবানিটা সহি হচ্ছে না। এই জন্য কুরবানির আগেই আপনি অংশীদার কি করা, নির্ণয় করা। যারা অংশের ভিত্তিতে কুরবানি দেন, সকলের অংশ সমান হতে হবে। আপনারা 3 বন্ধু মিলে কুরবানি দিবেন, 1.5 লক্ষ টাকা একটা পশু আপনারা ক্রয় করবেন, কুরবানির যন্ত্র ক্রয় করবেন। তো সেক্ষেত্রে বলে 3 জনের 50,000 টাকা করে সমান, সকলের ভাগই হতে হবে, সমান হতে হবে। কেউ দিল 35,000, কেউ দিল 45,000, কেউ দিল 70,000। তো এই যে আপনাদের টাকার সমান না হওয়ার কারণে বলে কারো কুরবানি সহি হবে না, কারোই কুরবানি সহি হবে না। বিশেষ করে যারা একই ফ্যামিলিতে কুরবানি দেন, ধরেন আপনারা 5 ভাই, মা বাবা 2 জন, 7 জন মিলে একটা কুরবানি দিবেন। 1,05,000 বা 10,000 টাকার মধ্যে কুরবানি দিলেন। কেউ দিল 10,000, কেউ দিল 12,000, কেউ দিল 20,000, কেউ দিল 25,000। এই যে তারতম্য করে অংশের ভিত্তিতে কম বেশি করে যদি আপনারা কুরবানি দিলেন, তাহলে পরিবারের কারোই কুরবানি বিশুদ্ধ হবে না, কারোই কুরবানি সহি হবে না। এক্ষেত্রে সুরত কি, মাসআলা কি? মাসআলা হলো, যেহেতু আপনার সাধ্য সামর্থ্য রয়েছে 20,000 টাকা দেওয়ার, আরেক ভাইয়ের সামর্থ্য রয়েছে 30,000 টাকা, মা বাবা তো এখন এই সময় এসে তাদের কাছে টাকা পয়সা থাকে না, মা বাবার নামে আপনারা কুরবানি দিবেন, কিন্তু মা বাবা টাকা দিতেছে না। ভাইয়েরা 2 ভাই, তারা একটু দুর্বল, সামান্য ব্যবসা বাণিজ্য করে, ওরা কিছু কম দিতেছে। তো এই যে সব কিছু মিলে যদি তারতম্য হয়, তাহলে কুরবানি হবে না। আপনারা কি করবেন? মাসআলা হলো এই 1,05,000 বা 10,000 টাকা এই 7 জনের মধ্যে কাউকে একজন মালিক বানিয়ে দিবেন। চাই বাবাকেও বানাতে পারেন, বড় ভাইকেও বানাতে পারেন, যে ভাই এই যে আমরা পরিবারের, আমরা 5 ভাই, মা বাবা, আমাদের পক্ষ থেকে 1,10,000 টাকা, এই 1,10,000 টাকার মালিক আপনাকে বানিয়ে দিলাম, 1,10,000 টাকার মালিক আপনাকে বানিয়ে দিলাম। এখন আপনি
এটা দ্বারা কুরবানি করবেন। তখন ভাই কি করলো? পুরো টাকার মালিক হয়ে গেল। তখন ভাই একটা পশু ক্রয় করে ভাই কি করলো? সকলের পক্ষ থেকে কুরবানি করে দিল। তাহলে সকলের কুরবানিটা বিশুদ্ধ হয়ে গেল। সমাজের মধ্যে এটাই কিন্তু সবচেয়ে বেশি হয়। ভাবি দেয় 20,000, আমি দেই 10,000, আরেক ভাই দেয় 7,000, বাবা দেয় 15,000। তো সব কিছু মিলাইয়া বলে সকলের অংশ কি হয় না? সমান হয় না। এজন্য কি করবেন? পূর্ণটা, এটা হলো আপনাদের কুরবানিকে বিশুদ্ধ করার জন্য মাসআলা। যদি এটা না করেন তাহলে সকলের ভাগই হলো না, সমান হলো না। সমান না হওয়ার কারণে কারোই কুরবানি কি হতেছে না? বিশুদ্ধ হচ্ছে না, বিশুদ্ধ হবে না। এই জন্য একজনকে মালিক বানিয়ে দিলে তখন উনি সকলের পক্ষ থেকে যখন আপনার কুরবানি করে দিবে তাহলে সকলের ভাগই হয়ে গেল, সমান হয়ে গেল। বন্ধুরা মিলে যদি কুরবানি দেন, যদি কোনো বন্ধুর প্রতি এত মায়া মোহাম্মত ভালোবাসা থাকে, তাহলে যদি সে 40,000 টাকা দেয়, আরেকজনে 50, আরেকজনে 60,000 টাকা দেন, তাহলে আপনি ওই 10,000 টাকা বন্ধুরে মালিক বানিয়ে দেন যে আল্লাহ দোস্ত তোমার এই 10,000 টাকা হাদিয়া দিলাম, এখন তোমারও 50, আমারও 50, ওরও 50, তিনজনের 50 সমান, এখন কুরবানি করো, কোনো সমস্যা নাই। আর যদি না হয় তাহলে যেই সুরত বললাম, বলে এই 1.5 লক্ষ টাকা আমাদের তিনজনের পক্ষ থেকে তোমাকে দিয়ে দিলাম, তুমি এই টাকার মালিক, তুমি পশু ক্রয় করো, তোমার সাথে আমরা আছি। তখন ওই ভাই কি করবে? যে আমরা তিনজনের পক্ষ থেকে আমরা কি করলাম? কুরবানি দিয়ে দিলাম। তাহলে কুরবানি কি হয়ে যাবে? বিশুদ্ধ হয়ে যাবে। কুরবানির ক্ষেত্রে যৌথ ফ্যামিলির যে সমস্যাগুলো আমাদের হয় সেটা হলো, একজনে 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা দিয়া তিনজনে কুরবানি করবে। এখন পরিবারের 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনের উপরেই কুরবানি ওয়াজিব। এখন এই 3 লক্ষ টাকার গরুর যে একটা ভাগ নিলেন, গরু মহিষ বা যেটাই হোক, গরু মহিষ উট, 3টার মধ্যে, এই 3 প্রকারের মধ্যে তো শরিক হবে। এখন আপনার পরিবারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দিয়া 7 জনের 7টা ভাগ নিলেন, আর তাদের হলো 2 ভাগ, তাদের 2 ভাগ, আপনার হলো 7 ভাগ। তাহলে কারোই কুরবানি কি হবে না? কারোই কুরবানি সহি হবে না। কুরবানি সর্বোচ্চ কয় ভাগ? 7 ভাগ। তাহলে আপনি যদি পরিবারের 7 জনের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দিতেছেন, আর তারা 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা দিতেছে, তাদের হলো 2 ভাগ। তো আপনি গোটা পরিবারের থেকে আপনি 7 ভাগ পাবেন না, বরং যে কোনো একজনের পক্ষ থেকে আপনি গরুর 1 ভাগ পাবেন। আর যদি বেশি অংশ নিতে হয় তাহলে তারা যেই পরিমাণ সমান টাকা দিয়েছে ওই সমপরিমাণ টাকা দিয়া আপনার অংশ নির্ণয় করতে হবে, অংশ নিতে হবে। তাহলে পরিবারে যদি 7 জন থাকে, 7 জন থেকে 7 জনের উপর যদি কুরবানি ওয়াজিব হয়, তাহলে 7 জন স্বতন্ত্রভাবে 7 জনের পক্ষ থেকেই তখন কুরবানির অংশ নিতে হবে। যদি মনে করেন আপনি অংশের ভিত্তিতে গেলেন না, তাহলে 7 জন মিলে 1 লক্ষ টাকা দিয়া 1,10,15,000 টাকা দিয়ে গরু পাওয়া যায়, তখন 7 জনের পক্ষ থেকে একটা গরু আপনারা কুরবানি দেন, তাহলে আপনাদের কুরবানি সহি হবে। কিন্তু ওইভাবে ওই অংশে গেলে আপনাদের কুরবানি কি হবে না? বিশুদ্ধ হবে না, সহি হবে না। আরেকটা বিষয় হলো, কুরবানির ক্ষেত্রে যদি একই ফ্যামিলির 50-60 হাজার টাকার একটা গরু কুরবানি দেয়, এটাও ঠিক না। 7 জনের কমসে কম 1 থেকে 1.5 লক্ষ টাকার একটা কুরবানি দেওয়া, এটাই হচ্ছে ফুকাহায়ে কেরাম উত্তম বলেছেন। 51ভুক্ত ফ্যামিলির পরিবার থেকে কি করে ছোট্ট একটা গরু দিয়ে দেয়, এটাও ঠিক না। হ্যাঁ, বলে এই জন্য কি করতে হবে? খেয়াল রাখতে হবে এই সকল বিষয়গুলোর মাসআলার ক্ষেত্রে। আরও অনেক মাসআলা রয়েছে, সেই বিষয়গুলো আজকের আলোচনা করা সম্ভব হচ্ছে না, সময় হচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা না বললেই নয়, সেটা বলতে হবে। সেটা হচ্ছে কোন কোন পশুগুলো দ্বারা কুরবানি করতে পারবো না। অন্ধ, কানা, ল্যাংড়া, খোরা, শিং ভাঙ্গা, দাঁত ওঠে নাই, কান কাটা, লেজ কাটা, বাট কাটা, বলে এই সকল পশু দ্বারা কুরবানি করা দুরুস্ত নয়। এই সকল পশু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। একেবারে অন্ধ, এই অন্ধ পশু দ্বারা কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। কানা, 1 চোখ একবারেই কানা, আরেক চোখ খোলা, বলে এই পশু দ্বারা কুরবানি হবে না। তৃতীয় সুরত হলো, 1 চোখ ভালো আছে, আরেক চোখের দৃষ্টিশক্তি এমন, যদি 1/3 অথবা তার চাইতে বেশি যদি সে কম দেখে, তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। তার সামনে ঘাস রাখবেন, 1 চোখ বন্ধ করে দেখবেন আরেক চোখ দ্বারা সে ঘাস দেখা ওই ঘাস খাওয়ার জন্য অগ্রসর হতে পারে কিনা। যদি পারে
তাহলে বুঝবেন যে এটা চোখ ভালো আছে, আর নাহলে এটা দ্বারা কি হবে না, কুরবানি হবে না। একবারে খোরা, এমন খোরার খোরা, জবে করবেন, জবের স্থানে যাওয়ার শক্তি নাই, তাহলে এই কুরবানি দ্বারা, এই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না। গরু কিনতে গেছেন, লেজ কাটা, লেজ যদি 3 ভাগের 1 ভাগ অথবা তার চাইতে বেশি যদি লেজ কাটা থাকে, এরকম পশু আপনারা দয়া করে কেউ কিনবেন না। গরুর বাট কাটা, গরুর 4টা বাট থাকে, যদি একটা কাটা যায় কুরবানি জায়েজ হবে, যদি একের অধিক 2টা বাট কাটা যায় তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। আর ছাগি অর্থাৎ বকরি যেটা থাকে, বকরির বাট 2টা, যদি একটা কাটা যায় তাহলে ওইটা দ্বারা কি হবে না, কুরবানি করা জায়েজ হবে না। গরুর শিং একবারে গোড়া থেকে ভেঙে গেছে, এটা দ্বারা কুরবানি জায়েজ হবে না। কান 3 ভাগের 1 ভাগ বা তার চাইতে বেশি কেটে গেছে, এমন পশু ক্রয় করা জায়েজ হবে না। এমন পশু দ্বারা ক্রয় করা কি করা হবে না, এমন পশু দ্বারা কেউ যদি কুরবানি করেন তাহলে জায়েজ হবে না। গরুটার দাম আছে 50,000, দেখেন লেজটা একটু কাটা বেশি, ভাই দেন একটু কমাই দিবেন, একটু কমাই দিলাম, কত কম, 10,000 টাকা কম, 10,000 টাকা কম পাইলেন, পশুটা নিয়ে আসলেন, কিন্তু আপনার কুরবানিতে জায়েজ হলো না। ইস্টার্ন প্লাস মার্কেটে অনেকে যায়, ভাই একটা 3 পিস কত, 2600 টাকা, দেখেন নিজদা লেস নাই, সুতা উঠে গেছে, ভাই কত, ভাই 1500 টাকা দেন। আচ্ছা এটা তো বাসায় পড়বো, তো ঠিক আছে 2600 টাকা দরকার কি আমার, যদি 1500 টাকা দেয় কিনে আমার 1000 টাকা বাঁচলো, আবার আমার 1100 টাকা বাঁচলো। এই যে এরকম কম দামি নিয়ে আসেন বাসায় পড়ার জন্য, বলে কুরবানির ক্ষেত্রে এরকম কোনো মাসআলা না। গরুর ক্ষেত্রে দেখবেন দাঁত একবারেই নাই, কুরবানি হবে না। আর 2 বছর আগে গরু সাধারণত দাঁত ওঠে না, একটা দাঁত ওঠেই নাই, আর একটা দাঁত হওয়ার পরে সব পড়ে গেছে, এই জাতীয় পশু দ্বারা কি হবে না, কুরবানি হবে না। বলে আরও অনেক বিষয়গুলো রয়েছে, বলে বিশেষ করে এই সমস্ত বিষয়, পশু এতই জীর্ণ শীর্ণ, এতই রুগ্ন, একবারে মনে শুকাইয়া চামচিকের মতো হয়ে গেছে, ভিতরের হাড়ের যে মর্যা আছে না, মর্যা, এই মর্যাও শুকিয়ে গেছে গা। বলে এই জাতীয় পশু আপনারা ক্রয় করবেন না, একবারে মেরা, কোনো নাই। বলে এই জাতীয় পশু মেহেরবানি করে কেউ ক্রয় করবেন না, যেহেতু কুরবানি করবেন, অনেক টাকা খরচ করবেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দিবেন, বলে এজন্য দোষযুক্ত কোনো পশু আমরা ক্রয় করব না। বলে একেবারে নিখুঁত দোষ মুক্ত আমরা কুরবানি করব। বলে বিভিন্ন